হ্যালো বন্ধুরা, গতকাল 26শে জুন 2025 তারিখে এসএসসি এমটিএস এর নোটিফিকেশন এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছিল, যার ফর্ম ফিল আপ 26শে জুন থেকে শুরু হয়ে গেছে এবং আগামী 24শে জুলাই 2025 পর্যন্ত চলবে। অনেকেই ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়ো এবং ছোটোখাটো ভুলের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। আজকের ভিডিওতে তোমরা ঘরে বসে ল্যাপটপ কিংবা মোবাইলে এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাই দেখাবো। তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কিভাবে লাইভ ফটো আপলোড করবে, সব কিছুই আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে করে দেখাবো। তাই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটাকে একটুকু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি কমপ্লিট প্রসেসটা তোমাদের ল্যাপটপে দেখাচ্ছি, কিন্তু তোমরা চাইলে ফোন থেকে খুব ইজিলি এই কাজগুলো করতে পারো। তার জন্য তোমাদের মাই এসএসসি বলে একটি অ্যাপ্লিকেশন আছে, সেটাকে ফোনে ডাউনলোড করতে হবে এবং তারপর সেখান থেকে যে স্টেপগুলি দেখাচ্ছি পরপর করতে থাকো, তোমরা ইজিলি করতে পারবে। তোমরা যারা ল্যাপটপ থেকে ফর্ম ফিল আপ করছো তারা এখানে লগ ইন অর রেজিস্টার অপশনে ক্লিক করবে, এই পেজটি খুলে যাবে। এখানে তোমরা তোমাদের ইউজার নেম বা রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। দেওয়ার পর এখানে নিচে তোমরা পাসওয়ার্ড আছে, এখানে তোমাদের রেজিস্ট্রেশন পাসওয়ার্ডটা দেবে। দেওয়ার পর এখানে নিচে তোমাদের ক্যাপচা একটা আছে, সেটাকে ফিল করতে হবে। এখানে তোমাদের ক্যাপচাটা বসানোর পর লগ ইন অপশানে এখানে আমাদের ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করলে এখান থেকে একটা নতুন পেজ খুলে যাবে তোমাদের। এখানে এই পেজটি খোলার পর লাইভ এক্সামিনেশন অপশানটি পাবে, এর মধ্যে এমটিএস অপশানটি পেয়ে যাবে। এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে একটা এরকম ডকুমেন্ট পেজ খুলবে। এখানে এটাকে পড়ে নেওয়ার পর ফিল ফর্ম অপশানটিতে ক্লিক করবে। এখানে তোমরা আগে থেকেই যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেছিলে তার যে সমস্ত ডাটা দিয়েছিলে সেগুলো এখানে থাকবে, আগে থেকেই ফিল থাকবে। তোমরা জাস্ট এগুলোকে একবার ভালো করে পড়ে নেবে, কোথাও কোনো যদি ভুল থাকে সেগুলোকে চেঞ্জ করে নেবে এবং তারপর তোমরা এখানে নিচে যাবে। এখানে তোমাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে। সেই ফোন নাম্বার এবং সেই ইমেল অ্যাড্রেসটা অ্যাড করবে যেটা অ্যাক্টিভ থাকবে এবং তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করলে সাকসেস হয়ে যাবে, পরের পেজে চলে যাবে তোমরা। এখান থেকে তোমাদের এডুকেশন ডিটেলসের পেজটা খুলে যাবে। এখানে তোমাদের হায়েস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেটা চুজ করবে, যেমন আমার এখানে গ্র্যাজুয়েশন আছে, তো আমি এখানে গ্র্যাজুয়েশন চুজ করেছি। এরপর তোমাদের এডুকেশন যে কোয়ালিফিকেশন এখানে 10 স্ট্যান্ডার্ড আগে থেকেই চুজ করা থাকবে, অর্থাৎ তোমাদের মাধ্যমিকে তোমাদের ইকিউ এটাকে পাস চুজ করবে। এখানে পাসিং ইয়ারে তোমাদের ইয়ার দেবে এবং তার সাথে কোন স্টেট থেকে তোমরা পাস করেছো সেটা লিখবে। লেখার পর এখানে তোমাদের নেম অফ দ্য বোর্ড, অর্থাৎ তোমরা কোন বোর্ড থেকে এক্সামটি দিয়েছো সেটা চুজ করবে। রোল নাম্বার তোমাদের এখানে দিয়ে দেবে এবং তারপরে এখানে পার্সেন্টেজ থাকবে, তোমরা পার্সেন্টেজ অথবা এর নিচে যে সিজিপিএ অপশানটি আছে সেই দুটোর মধ্যে যে কোনো একটা দেবে। আমি এখানে পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, সিজিপিএ আছে। এরপর এখানে সেভ নেক্সট অপশানে ক্লিক করতে হবে, হলে এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। করার পর এখানে আরেকটি পেজ খুলে যাবে। এখানে তোমাদের অ্যাডিশনালি একটা পেজ খুলে যাবে। এই অ্যাডিশনাল পেজের মধ্যে তোমাদের যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আছে দিতে হবে, যেমন এক্স সার্ভিসম্যান বা যদি আর্ম ফোর্সে থাকো তাহলে এখানে ইয়েস বা নো যে কোনো একটা চুজ করবে। আমি এখানে নো চুজ করেছি এবং এর সাথে তোমাদের এজ রিল্যাক্সেশন যদি চাও তো এখানে ইয়েস চুজ করবে, আমি এখানে নো চুজ করেছি। এবং দেওয়ার পর এখানে তোমরা যদি এই ইনফরমেশনটাকে রাখতে চাও তো এখানে ইয়েস চুজ করবে। এরপর এখানে সেভ নেক্সট অপশানে ক্লিক করবে, এবার ওকে অপশানে ক্লিক করবে। করলেই এখানে তোমাদের নেক্সট পেজে নিয়ে চলে যাবে। এবার এখান থেকে তোমাদের প্রেফারেন্স চুজ করতে হবে, তোমরা কোথায় পরীক্ষা দিতে চাও। তো এখান থেকে আমি প্রথমত কলকাতা চুজ করব। কলকাতার পর এখানে নেক্সট প্রেফারেন্স আমার থাকবে হচ্ছে আসানসোল, আর এখানে আমাদের থার্ড প্রেফারেন্স থাকবে হচ্ছে বর্ধমান। তো এই তিনটে জায়গায় আমার কাছাকাছি পড়বে, তো এই তিনটে জায়গা আমি চুজ করে নিলাম। এরপর এখান থেকে আমাদের নেক্সট যে স্টেপ হচ্ছে সেটা হচ্ছে যে কি মিডিয়াম চাই, আমি কি ল্যাঙ্গুয়েজ চাই। আমার তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ হলে বেটার হবে, তো আমি এখান থেকে বাংলাও চুজ করতে পারো তোমরা, ইংলিশ আমি এখানে চুজ করে নিলাম। এরপর নেক্সট কনফার্ম করার জন্য আমাকে আবার ওই ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে। এখান থেকে তোমাদের ডিসেবিলিটি সেকশনটা আছে, সেটা আছে, তোমরা যদি ডিসেবল হও এই অপশানগুলি পাবে। আপাতত আমার এখানে বন্ধ আছে। এখানে একটি অপশান আছে, এখানে তোমাদের যদি এক্সট্রা টাইম চাও সেই টাইমের জন্য তোমরা এখানে ইয়েস করতে পারো, তো আমার এখানে নো করে দিচ্ছি। এবং এরপরে তোমাদের একটুখানি নিচে নামবে, এখানে আছে আরেকটি অপশান, এখানেও আমার এটা ব্ল্যাঙ্ক আছে, কোনো দরকার নেই। তো একটুখানি নিচে আমাদের এখানে কোন কোন জায়গায় কাজ করার জন্য দরকার তার কিছু কোড দেওয়া আছে, এই কোডগুলি আমি এখানে নিচে ফিল করতে পারি। তো আমি এখান থেকে আমার 3-4টে কোড চুজ করে নেবো, যে যে জায়গাগুলো আমি কাজ করতে পছন্দ করব। তো সেই জায়গাগুলো এখানে আমাকে এরকম নাম্বার ওয়াইজ ফিল করতে হবে। প্রথমে আমি 34 নিলাম, তো এরপর থেকে বাকি যে নাম্বারগুলো আছে আমি পরপর বসিয়ে নিই।
এবার এখান থেকে আমাদের লাস্ট যে বক্সটি থাকবে সেখানে এক্স লিখতে হবে এবং তারপরে একদম লাস্ট বক্সে একবার ক্লিক করলে এখানে পুরো ফিল হয়ে যাবে। এবং তোমরা যদি চাও যে স্টেটটাকে আবার চেঞ্জ করতে, তো এখানে রিসেট অপশানে ক্লিক করবে। আমি এখানে সেভ নেক্সট অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিচ্ছি। এখানে নেক্সট আমাদের যে ফটো আপলোড করার, সিগনেচার আপলোড করার সেই পেজটি খুলে যাবে। এখান থেকে আমাদের মোবাইলে প্রসেসটি করতে হবে। তো মোবাইলের স্টেপগুলি দেখানোর জন্য আমি মোবাইল খুলে নিচ্ছি, তোমরা সেখানে ফলো করো কিভাবে করতে হবে। ফোনে তোমাদের মাই এসএসসি অ্যাপটি খুলে নিতে হবে। এখান থেকে তোমাদের ইউজার নেম, রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে ফিল আপ করে নিতে হবে। আমি এখানে ফিল আপ করে নিচ্ছি। এরপরে তোমাদের নিচে একটি ক্যাপচা থাকবে, সেটাকে তোমাদের ফিল আপ করতে হবে যেরকমভাবে আমি করছি। করার পর এখানে তোমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে, করলে এই পেজটি পুরো খুলে যাবে। এখানে এই যে লাল কালারের অ্যাপ্লাই পেনের অপশানটি আছে, এই অপশানটায় ক্লিক করলে তবে তোমাদের একটি নতুন পেজ খুলবে, সেটা হচ্ছে এটা। এই পেজটি খোলার পর এখানে এমটিএস যে অপশানটি অ্যাপ্লাই আছে ওখানে ক্লিক করলে এই পেজটি খুলে যাবে। এখানে মাই অ্যাপ্লিকেশন যে অপরে অপশানটি আছে ওখানটায় তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে এই পেজটি খুলে যাবে। এখানে তোমাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে, করলে তোমাদের যে ডাটাগুলি ফিল ছিল সেগুলো আসবে। এখানে তোমাদের নিচে সেভ নেক্সট অপশানে ক্লিক করে করে যেতে হবে। তোমরা যে ফর্মটা ফিল আপ করেছিল সেগুলোই সেভ নেক্সট করে করে যেতে হবে পরপর যে সেকশনগুলো আছে, ঠিক আছে? তো এখানে আমি প্রত্যেকটাই সেভ নেক্সট অপশানে ক্লিক করছি। করার পর তোমাদের শেষমেশ একটি ফর্ম আসবে, সেটা হচ্ছে যে এটা। এখানে হয়তো প্রথমে তোমাদের এই টিকমার্ক অপশানটি আসবে না। এটিকে আনার জন্য তোমাদের ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে যে আধার ফেস আরডি। এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবে, তারপরে তোমাদের এই টিকমার্ক অপশানটি আসবে। এটাকে টিক করার পর তোমাদের এখানে আধার ফেস অথেন্টিকেশন যে অপশানটি আছে এটাকে চুজ করতে হবে। এরপরে তোমাদের নতুন একটি পেজ খুলে যাবে। এখানে তোমাদের প্রথমে ফেসটি দেখাতে হবে এবং চোখটিকে দুবার ব্লিঙ্ক করলেই এখানে টিকমার্ক হয়ে যাবে। এই স্টেপটি সাকসেস হয়ে যাওয়ার পর এখানে সাকসেস দেখাবে। তারপর নিচে এখানে ক্যাপচার লাইভ ফটো অপশানে যদি আমরা ক্লিক করি, এখানে তোমাদের ক্যামেরা খুলে যাবে। এখানে তোমাদের ঠিকঠাক লাইট যাতে মুখে পড়ে সেরকম লাইটে কিন্তু ফটো একটা ক্যাপচার করতে হবে। এখানে তারপর যদি ফটো ঠিকঠাক মতন আসে তো অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর এখানে তোমাদের সাকসেস অপশানে আসবে এবং তোমাদের ফটোটি দেখা যাবে। ফটোটি একটু নিচে যাবে, তোমরা এখানে সিগনেচার আপলোড করতে পারবে। এর উপর ক্লিক করে তোমরা আগে থেকেই একটা সিগনেচার রেডি করে রেখে দেবে যেটা তুমি আপলোড করবে। সেই সিগনেচারটাকে এখান থেকে তোমরা খুঁজে ঠিকঠাক মতন আপলোড করে দেবে। এরপরে তোমাদের এই সাকসেস বাটনটি দেখানো মানেই হচ্ছে তোমাদের সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেল। এরপরে তোমাদের নেক্সট পেজে নিয়ে চলে যাবে। নেক্সট পেজেতে তোমাদের সমস্ত ডকুমেন্টগুলি আরেকবার দেখাবে এবং তারপর তোমরা স্ক্রল করে নিচে এখানে আই এগ্রি অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে ক্যাপচাটা আছে সেটাকে ভালো করে ফিল করবে। ঠিকঠাকভাবে ফিল করার পর এখানে আমাদের নিচে সাবমিট অপশানে ক্লিক করলে এখানে সাকসেসফুল দেখাবে। এটা হওয়ার পর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আরেকবার তোমাদের লগ ইন করে নিতে হবে আইডি আর পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। করলে তোমাদের এই পেজটি একবার খুলে যাবে। এখানে প্রিন্ট অপশানে যদি ক্লিক করি, আমাদের যে এতক্ষণ ধরে ফর্ম ফিল আপটা করলাম সেটা সাকসেসফুল হয়ে গেছে এবং এর পিডিএফটা আমাদেরকে দিয়ে দেবে। এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে বা প্রিন্ট আউট করে নেবে এবং আমাদের যে এসএসসির পরীক্ষা হবে সেই সময় কিন্তু এটা লাগবে।